আনোয়ার ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বিষয়ে ৮৬ পৃষ্ঠা থেকে ৪.৩ এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকার পদ্ধতি এখান থেকে আলোচনা শুরু করব। ধরি পি অফ এক্স একটি বহুপদী রাশি। এক্স এর বিভিন্ন মানের জন্য পি অফ এক্স এর মান বের করতে হবে। ধরি এক্স এর মান এ, তাহলে পি অফ এক্স এর মান হবে পি অফ এ। সুতরাং এ কমা পি অফ এ বিন্দুটি এক্স ওয়াই সমতলে পি অফ এক্স বহুপদী রাশি লেকের উপরে অবস্থিত হবে। এইভাবে এক্স এর কয়েকটি মানের জন্য পি অফ এক্স এর মান বের করে এক্স এর এবং পি অফ এক্স এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে স্থাপন করে ওই বিন্দুগুলোর মধ্য দিয়ে একটি মসৃণ বা স্মুথ রেখা আঁকলে সেটি হবে পি অফ এক্স এর বহুপদী রাশির গ্রাফ। কোনো বহুপদী রাশির গ্রাফ আঁকা সহজ নয় এবং অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব। উপরের শ্রেণীতে তোমরা বিভিন্ন গ্রাফ আঁকার কৌশল শিখবে, তবে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতির যুগে বাস করছি। আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেমন গ্রাফিক্স ক্যালকুলেটর, কম্পিউটার, এমনকি মোবাইল ফোনের মাধ্যমে বহুপদী রাশির গ্রাফ আঁকতে পারি। তোমরা কি জানো এই সকল বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিভাবে গ্রাফ আঁকে? এই সকল বৈজ্ঞানিক যন্ত্রপাতির মধ্যে মানুষ গ্রাফ আঁকার একটি মৌলিক পদ্ধতির প্রোগ্রাম সেট করে রেখেছে, যার মাধ্যমে যন্ত্রটি নিমিষেই অসংখ্য বিন্দুকে স্থাপন করে মসৃণ রেখা তৈরি করে ফেলতে পারে। তোমরা বড় হয়ে তোমাদের মেধাকে কাজে লাগিয়ে মানুষের জন্য অনেক কাজকে সহজ করে দিবে। এখানে আমরা ছোটোখাটো ঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকার বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং বহুপদী রাশির সহগগুলোতে আমরা এ, বি, সি ইত্যাদি বর্ণ ব্যবহার করব। একঘাত বহুপদী রাশির গ্রাফ। একঘাত বহুপদী রাশির সাধারণ আকার হলো পি অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি। এ ডাজ নট জিরো, তার মানে এর মান কখনো জিরো করা যাবে না। যদি এর মান জিরো হয় তাহলে পি অফ এক্স এর মানও জিরো হবে। একঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকার সহজ, কারণ এটি একটি সরলরেখা নির্দেশ করে। যেহেতু কোনো সরলরেখার উপরে যে কোনো দুটি বিন্দু ওই সরলরেখাকে নির্দেশ করে, সুতরাং একটি একঘাতী বহুপদী রাশি পি অফ এক্স এর গ্রাফ আঁকার জন্য দুটি বিন্দু বের করলেই যথেষ্ট। এখানে এক্স এর দুটি মানের জন্য পি অফ এক্স এর দুটি মান বের করে এক্স এবং পি অফ এক্স এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দু দুটি এক্স ওয়াই সমতলে স্থাপন করে ওই বিন্দু দুটির মধ্যে দিয়ে একটি সরলরেখা আঁকলেই সেটি হবে পি অফ এক্স বহুপদী রাশির গ্রাফ। তো দেখো নিচে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা আমরা একটু দেখব। উদাহরণ পি অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 এর গ্রাফ আঁকো। তো ধরি পি অফ এক্স সমান ওয়াই সমান হচ্ছে 2x প্লাস 1। এখন এক্স এর দুটি মানের জন্য ওয়াই এর দুটি মান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। তো দেখো এখানে এক্স এর যে মানটা ধরা হয়েছে একটা -3 আর একটা 0। তো এক্স এর মান যদি -3 হয় তাহলে এই যে আমরা যে রাশিটা পাইছি এই রাশিটার উপরে এক্স এর মান -3 বসে আমরা ওয়াই এর মানটা বের করব। তো যদি এক্স এর মান -3 হয় তাহলে এখানে দেখো 2x প্লাস 1। তো এখানে 2 ইন্টু এক্স এর মান কত? -3 প্লাস 1 সমান হচ্ছে 2 দ্বারা -3 কে গুণ করলে -6 আর প্লাস 1 সমান হচ্ছে প্লাসে মাইনাসে -5। তো দেখো আমরা এখানে -5 পাইছি। তো এখানে 3 আর -5কে আমরা লিখতে পারবো -3, -5। আবার এক্স এর মানটা যদি 0 হয় তো 0 হলে কত হবে? 2x প্লাস 1। তো এক্স এর মান হচ্ছে 2 ইন্টু এক্স এর মান হলো 0 প্লাস 1। তো 0 দ্বারা যাকেই গুণ করো 0 প্লাস 1 সমান হচ্ছে কত? 1। তাহলে এখানে দেখো আমরা 1 পাইলাম। তাহলে এখানে আমরা লিখব কি 0, 1।
এটা হচ্ছে আমাদের এক্স এর মানের সাপেক্ষে আমরা ওয়াই এর মানটা বের করলাম। ওয়াই এর মান একটা -5 আর একটা +1। টোটালি এক্স ওয়াই সমান হচ্ছে -3, -5 এবং 0,1। তো উপরের প্রাপ্ত ছক এক্স ওয়াই বিন্দুগুলো পার্শ্বের দেওয়া গ্রাফ পেপারে উপস্থাপন করো। এখানে আমরা পার্শ্বের চিত্রে এগুলা উপস্থাপন করব। তো দেখো আমরা কত পাইছি এখানে পাইছি হচ্ছে -3। তো -3 হচ্ছে কিসের অক্ষের? এক্স অক্ষের। আর এটা -5 হচ্ছে ওয়াই অক্ষের, এবং দুইটাই ঋণাত্মক। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করব এটাকে আনুভূমিক রেখা বা এক্স অক্ষ বলে, এবং এটাকে ওয়াই অক্ষ বলে। তো এক্স অক্ষের যদি ধনাত্মক হয় তাহলে ডান দিকে যাবে, আর ঋণাত্মক হলে বাম দিকে আসবে। এবং ওয়াই অক্ষেরও তাই, যদি ধনাত্মক হয় তাহলে উপরের দিকে উঠবে, আর ঋণাত্মক হলে নিচের দিকে নামবে। তো এখানে কি আছে? এক্স এবং ওয়াই অক্ষের দুটাই মাইনাস আছে। তো মাইনাস যেহেতু একটা -3 আর একটা -5, সেহেতু আমরা বাম দিকে আসব এক্স অক্ষের। 1, 2, 3, এখানে 3 ছিল, 3। আর আছে কত? একটা ওয়াই অক্ষের -5। এখান থেকে আমরা 5 ঘর নিচে নামবো। 1, 2, 3, 4, 5, এইটা হচ্ছে এর স্থান। এরপরে কি আছে? 0, 1। এখান থেকে দেখো এক্স অক্ষে আছে 0, তো 0তে আসলাম। আর আরেকটা কি আছে আমাদের? 1, 1 মানে 1 ঘর উপরে যাবে। তো এটা হচ্ছে ওয়াই অক্ষের +1, তার জন্য 1 ঘর উপরে গেল। তো এখন এটাকে আমরা কি করব? এইটা আর এখান থেকে আমাদের কয়েকটা দেওয়া আছে। এটা হচ্ছে বিন্দুটার নাম 0, 1। আর এই বিন্দুটার অবস্থান হচ্ছে -3, -5। আর এখানে আরো কিছু বিন্দু দেওয়া আছে। তো দেখো এখান থেকে দেওয়া আছে একটা বিন্দু আগের থেকে সেট করা আছে। এটা হচ্ছে -1 আর -1, তার মানে এক্স অক্ষ -1 প্লাস আর ওয়াই অক্ষ -1। আবার নিচেরটাতে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে -5 আর -9, এটাও আমাদের একটা অবস্থান দেখানো হয়েছে, আর পূর্বের থেকে দেখাইছে। এখানে যদি আমরা এই যে এক্স এর মান যদি আমরা -5 ধরি, এই এক্স এর মানটা যদি আমরা -5 ধরি, তাহলে আমরা -9 পাবো। কিভাবে পাবো সেটা একটু দেখতে পারো। এখানে দেখো 2 আর এক্স এর মান হচ্ছে -5 +1 সমান হচ্ছে -5 দুগুণে 10 আর +1, তো হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে -9। তো দেখো যে -9। তো এখানে আমরা 5 ঘর এক্স অক্ষের 5 ঘর বাম দিকে আসছি মাইনাসের জন্য। 1, 2, 3, 4, 5। আর ওয়াই অক্ষের পাইছি কত? -9। তো -9 ঘর আমরা নিচে নামবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এই 9 ঘর আমরা কি করলাম? নিচে নামলাম। তো এটা হচ্ছে -5 আর -9 এর অবস্থান পূর্বের থেকে দেওয়া আছে। এবং এখানে আরেকটি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3,7 বিন্দুর অবস্থান দেওয়া আছে। তো যদি এখানে এক্স এর মানটা আমরা কত ধরি? 3 ধরি, তাহলে কত হয় দেখো। এক্স এর মান যদি 3 ধরো, তাহলে 2 গুণ 3 + 1 সমান হচ্ছে 3 গুণ 6 + 1 সমান হচ্ছে কত? 7। তো এখানে একটা মান দেওয়া ছিল কত? 3। তো 3 ঘর ডান দিকে যাব, যেহেতু ধনাত্মক, সেহেতু এক্স অক্ষের ধনাত্মকের দিকে আমরা 3 ঘর যাব। 1, 2, 3। এরপরে আছে কত? 7। তার মানে 7 ঘর আমরা ধনাত্মক পাইছি, সেহেতু উপরে উঠব। 1, 2, 3, 4, 5, 6, 7। এই তো এই বিন্দুর অবস্থান। তাহলে এখন আমরা কি করব? এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু পর্যন্ত আমরা কি করব? সরল রেখা একটা টেনে দেব। দিলে আমরা এর অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো আমরা সরল রেখাটা টেনে দিই, স্কেল ধরে সুন্দরভাবে তোমরা টেনে দিবে। এই যে দেখো সবগুলা কিন্তু মিলে যাচ্ছে। এখান থেকে ধরে এই বরাবর তুমি এখন তো একটা সরল রেখা টেনে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখি কি আছে পরবর্তীতে। তোমাদের সুবিধার্থে 3টি বিন্দু চিহ্নিত করা হয়েছে। তার মানে এখানে 3টি বিন্দু এরা চিহ্নিত করেই দিয়েছে। একটা বিন্দু, একটা 2টা আর একটা 3টা বিন্দু দিয়েছে চিহ্নিত করে। এখানে যে কোনো 2টি বিন্দু নিলেও হবে। তো তুমি যে কোনো 2টা বিন্দু নিয়েও এর সমাধানটা করা যাবে বা সরল রেখাটি অঙ্কন করা যাবে। এবার বিন্দুগুলো পরস্পর সংযোগ করো। তো বিন্দুগুলো আমরা পরস্পর সংযোগ করলাম, কি দেখতে পাও? আমরা দেখতে পাই একটি সরল রেখা দেখতে পাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি
2x প্লাস 1 একঘাত বিশিষ্ট বহুপদী রাশির একটি সরল রেখা নির্দেশ করে। তার মানে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি একটি কি করবে, সরল রেখা নির্দেশ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এতটুকুই। আমরা আগামীকাল 88 পৃষ্ঠা থেকে জোড়াই কাজের সমাধানটি করব। তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।